আচ্ছা, একটা জিনিস নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে অ্যামাজন, ফেসবুক অর্থাৎ মেটা এবং ওরাকল, এই তিনটে কোম্পানি ব্যাপক লে অফ করছে। এর মধ্যে অ্যামাজন 15,000 লে অফ একটা দশায় করে দিয়েছে, এবং এবার এডাব্লিউএস অর্থাৎ অ্যামাজন ক্লাউডের লোকজন গেছে, এবং দেখা যাচ্ছে এটা শিওরলি এআইয়ের জন্য হয়েছে। কারণ যারা লে অফ হয়েছে তাদের মধ্যে অনেকেই ক্লাউডে কাজ করতো, তাদের কাজকে অটোমেট করা হয়েছে প্রথমে এআই এজেন্ট দিয়ে, তারপর তারা লে অফ হয়েছে, এবং এখন সেসব এআই এজেন্টগুলো আরও সস্তার লোকজন নাকি ইন্ডিয়া থেকে দেখছে। তো এটা নিয়ে প্রচুর কাগজে লেখালেখি হচ্ছিল। মেটা আরও লে অফ করবে বলে ঘোষণা করেছে, ওরাকুলো আরও লে অফ করবে বলে ঘোষণা করেছে। তো প্রশ্ন হচ্ছে যে এইসব প্রচুর প্রফিটে চলা কোম্পানিগুলো কিন্তু খারাপ অবস্থা না, সবাই প্রচুর প্রফিটে চলছে, এরা লে অফ করছে কেন? তাহলে তারা ভবিষ্যতে কি দেখতে পাচ্ছে? এবার এই তিনটে কোম্পানির একটা কমন স্ট্যান্ড আছে। এরা এআই ডেটা সেন্টারের পেছনে প্রচুর খরচ করছে, অর্থাৎ এরা প্রচুর টাকা খরচ করে এআই ডেটা সেন্টার তৈরি করছে। তার ইলেকট্রিসিটি গ্রিড বানানো, তার জন্য প্রচুর সার্ভার লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ব্যাপক টাকা খরচ করছে, বিলিয়ন, টেন্স অফ বিলিয়ন্স অফ ডলার্স, হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার্সে খরচ করছে। যে টাকা এদের নেই, এরা ব্যাংক থেকে ধার করেছে, ক্লক টিক করছে, এখন শোধ দিতে হবে সেই টাকাগুলো ধারের। অতএব এরা চাইছে এখন লাভের পরিমাণ বাড়িয়ে টাকাটা এখন এআই ডেটা সেন্টারে এরা ইনভেস্ট করবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যেসব কোম্পানিগুলোর একসময় ব্যবসা ছিল সফটওয়্যারে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে, তারা কিন্তু ব্যবসাটা আস্তে আস্তে এআই ডেটা সেন্টারের দিকে, অর্থাৎ একটা ইনফ্রাস্ট্রাকচার বিজনেসের দিকে নিয়ে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে তাহলে জেনারেল ট্রেন্ডটা এরকম কেন? তাহলে কি এরা বুঝতে পেরেছেন যে ওই কগনিটিভ লেয়ারের যে জিনিসটা ছিল, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে যে ব্যাপারটা ছিল, ওই লেয়ারটাই থাকছে না, কারণ ওটা পুরোটা এআই খেয়ে নিচ্ছে, ওটা ফুললি অটোমেট হয়ে যাচ্ছে, এটাই যেটা আমি বুঝতে পারছি আর কি। এবং যার জন্য ব্যবসাটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ রেন্ট, ইলেকট্রিসিটি, এআই কম্পিউটেশন, সার্ভার, পুরো টাকাটা ওখানে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান বিং ইজ বিং রিপ্লেস বাই মেশিন, আনফর্চুনেট। বাট এটা কিন্তু এই তিনটে কোম্পানি অ্যাটিটিউড, এদিকে একদিকে লে অফ হচ্ছে, ওদিকে টাকাটা যাচ্ছে এআই ডেটা সেন্টার, আরও বেশি মেশিন বসাতে, আরও বেশি সার্ভার বসাতে। কারণ ওরাও দেখতে পাচ্ছেন আলটিমেটলি গোটা পৃথিবীটাই চলবে এআই কম্পিউটেশনে, সেটাই বিক্রি হবে, আর সেটা উইল ট্রান্সলেট টু অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কস্ট অ্যান্ড ব্যান্ডউইথ কস্ট অ্যান্ড কম্পিউটেশন কস্ট। কিন্তু মানুষের আর দরকার পড়ছে না। অলরেডি আমরা দেখছি মেশিন কস্ট, আমি আগের দিনই বলেছিলাম যে হিউম্যান লেবার কস্টের থেকে বেশি হয়ে যাচ্ছে পুরোপুরি আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি। তো অর্থাৎ সফটওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কিন্তু যদি আমরা এই তিনটে কোম্পানি ওরাকল, অ্যামাজন এবং মেটা দিয়ে দেখি, তারা কিন্তু পরিষ্কার সেই দিকে ড্রাইভ করছেন যেখানে তাদের মানুষ লাগছে না, তারা পুরো ব্যাপারটা এআই ইনফ্রাস্ট্রাকচারের দিকে নিয়ে যাচ্ছেন, সেইখানেই বিজনেসটাকে তারা ট্রান্সফার করছে। তো এটা অমিনাস সাইন ফর দোজ ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কারণ এটা ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা থাকছে না, এআই ইঞ্জিনিয়ারের চাহিদা কিছু থাকবে, কিন্তু এআই তো এখন এআই লোক এআই করে দিচ্ছে, যেটাকে আমরা অনেকটা এগিয়ে বলি বা মিনি এআই বলতে পারেন। কারণ এআইয়ের কোডও এআই লিখছে অনেকটাই, কিছু লোকের হেল্প বা অ্যাসিস্টিং লাগছে, অত লোক লাগছে না। কিন্তু ওভারঅল যে এই ধরুন যত এইসব হাই স্ট্যাক ইঞ্জিনিয়ার, মানে মিড স্ট্যাক, ফুল স্ট্যাক ইত্যাদি ইত্যাদি স্ট্যাক ইত্যাদি যত ইঞ্জিনিয়ার ছিল, সেই স্ট্যাকের ফান্ডাটা পুরোপুরি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিকজ আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে অবভিয়াসলি যা থাকবে সেটা হচ্ছে ডেটাবেস, সবই ভেক্টর ডেটাবেস হয়ে যাবে, আর সেই ভেক্টর ডেটাবেসকে ইন্টারপ্রেট করার জন্য বিভিন্ন রকম থাকবে, সিকিউরিটির কিছু ব্যাপার থাকবে, অবভিয়াসলি সিকিউরিটি লেয়ারটা থাকবে, ওই লেয়ারটাই চাকরিটা কিছুটা থাকবে, বাকি সব লেয়ারের চাকরি কিন্তু দেখা যাচ্ছে থাকছে না, সেটা রিপ্লেস করে টাকাটা এআই ডেটা সেন্টারে যাচ্ছে।